আসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশা করলাম দূরের এবং কাছের যেখান থেকে ব্রিটেনের প্রিয় চ্যানেল ইকরা বাংলা টিভির নিয়মিত অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করছেন অথবা পরবর্তীতে করবা, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সব ভালো আছেন এবং ভালো থাকতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার লগে আমার যে গেস্ট আছেন শেখ ভালো আছেন। ভাই বোনেন হল, আজকে আপনারা এই প্রিয় অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠানও আমাদের নিয়মিত শেখ ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মাওলানা আবুল হোসেন খান সাহেব আমরা লগে আছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শরীর ভালো আছে আপনার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বেশ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনার মূল্যবান সময় বাখরি আমরা এই কমিউনিটির লাগি দিন আপনি আইন সময় দিন, আল্লাহ কবুল করুকা। জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, কমিউনিটির খিদমতে সময় দেওয়ার তৌফিক দেন। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান। ভাই বোনেন হল, আপনারা জানেন আপনারা এই প্রিয় অনুষ্ঠানও জান্নাতের পথে অনুষ্ঠানও আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, বিভিন্ন আলোচনা আপনারা লগে শেয়ার করি। আজকে আমরা একটা ব্যতিক্রমী একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আশা করি আমরা এই ব্রিটেনও যারা ভাই বোনেন হল আছেন সবর উপকার হইব এবং বাংলাদেশ সহ বিশ্বের মুমিন মুসলমান যেখান থেকে আমাদের সাথে আজকে প্রোগ্রাম অনুষ্ঠান অংশগ্রহণ করছেন সবার কিন্তু উপকার হইব। আজকের টপিকটা হইল কি ইসলামিক ওয়েতে বিবাহ সম্পন্ন। আমরা সবাই জানি আমাদের সময় বয়স হয়, বাচ্চা কাচ্চাদের সময় বয়স হয়, আমরা বিবাহ শাদিতে তারা আবদ্ধ করি এবং আমরা পাত্র পাত্রী টুকাই। আজকে আমরা শেখর কাছে অনুরোধ করবো আমরা এই ইসলামিক ওয়েতে কিভাবে আমরা বিবাহ সম্পূর্ণ করবো। শেখ প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন। সম্মানিত আজকের উপস্থাপক ভাই আমিনুর চৌধুরী, ইকরা টিভি কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক অনুষ্ঠান জান্নাতের পথে আমরা সবসময় এই টপিকের আলোকে, এই হেডলাইনের আলোকে আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলি। উদ্দেশ্য থাকে আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্যে যত কাজ করা লাগে তার মধ্যে এটাও একটি অন্যতম কাজ, যে আমরা বিয়ে শাদী করব এবং বিয়ে শাদী করাবো। তো এই বিয়ে শাদীর মধ্যে বেশ কিছু জিনিস আছে পজিটিভ, আবার বেশ কিছু জিনিস আছে নেগেটিভ। তো আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ, যেটা আশা করি আমাদের কমিউনিটির ফায়দা হবে ইনশাল্লাহ। তো আসুন কোরআনে হাকিমের একখানা আয়াত দিয়ে আমি শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা রুমের মধ্যে, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমি একটা আয়াত পড়লাম, এই জাতীয় আয়াত আরও অনেকগুলো রয়েছে, বিশেষ করে বিয়ের সাথে রিলেটেড আরও অনেক আয়াত রয়েছে। আরেকটা আয়াত আমরা বিয়ের মাহফিলে পড়ি, খুতবাতে পড়ি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুম, এই আয়াত। তো আসুন আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে বিয়ের মর্যাদা, বিয়ের সম্মান, বিয়ে কাকে বলে আমরা সবাই জানি। তো বিয়ের সম্মান হিসাবে এবং উদ্দেশ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে স্বামী আর স্ত্রী এটা একসাথে হওয়ার জন্য এই ব্যবস্থাটার নাম হচ্ছে বিয়া। ইসলামিক নিয়মে বিয়ে শাদী করার ব্যবস্থাই করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মানব সভ্যতার প্রথম দিন থেকে, শুধু আজকে নয়, গত বছর নয়, নবীদের যুগ থেকে নয়, বরং মানব সভ্যতা শুরু হয়েছে নবী আদম থেকে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিয়ের ব্যবস্থা আল্লাহ করেছেন। তিনি জান্নাতে একা গেলেন, গেলে পরে ওনার মন বসে না, কী করবেন, কোনো কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু নাই, বেকার। এই অবস্থায় নবী আদমের সময় কাটে না, যে তিনি এত নিয়ামত পেয়েছেন যেগুলা নিজে ভোগ করে কুলানো যাচ্ছে না, কেমন এত বেশি। তো ওনার মন আনচান করে আল্লাহ রাব্বুল আলামিন টের পেয়েছেন যে তার সঙ্গী লাগবে। কেমন যার ঘরে এক বাচ্চা, বিয়ে শাদীর পরে বাচ্চা একটা পাইছেন, এরপরে বাচ্চা কাচ্চা নাই 2 বছর 3 বছর, তখন এই বাচ্চাটা কিন্তু তার খেলার সঙ্গী পায় না। তো মাকে বলে, মাম লেটস প্লে,
ডাড দাদি লেটস প্লে, আমাকে তুমি প্লে করো আমার সাথে। তো এইভাবে হয় না, মানে তার সঙ্গী পায় না। তো ভাই বোন 2-3টা থাকলে তখন গোদাগুদি মারামারি খেলাখেলি সব হয়, কারণ এটা খুব মজার জিনিস। কিন্তু যার ঘরে বাচ্চা আর নাই, একটা পাইছেন মিসকিন, বাচ্চা কাচ্চা হয়তো আপনারা নিচ্ছেন না অথবা আল্লাহ পাক দিচ্ছেন না, যেটাই হোক, কিন্তু বাচ্চার বয়স হয়ে গেছে 3, 4, 5, দেখবেন সে কিন্তু একা ভাল লাগে না তার, সে একাকী বড় হচ্ছে, এটা তার জন্য সুন্দর হয় না। তো এই জন্য সে যেমন কি একাকী ফিল করে, এমনি করে আদম আলাইহিস সালাম জান্নাতে একা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গিনীর ব্যবস্থা করে দিয়ে দিলেন। কেমনে দিয়েছেন আপনাদের জানা আছে ইতিহাস। তার বাম পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা সৃষ্টি করলেন, মহিলার নাম দিলেন হাওয়া আলাইহিস সালাম। তারপরে তাকে বিয়ের ব্যবস্থা এখন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কাজী, আল্লাহ বিয়ের কাজী, আল্লাহ সব ঠিক করে দিলেন এবং তিনি বিয়ে পড়াইয়াও দিলেন। আল্লাহু আকবার। বাস বিয়ে শাদী হওয়ার পর বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, ও আদম তুমি এবং তোমার বউ দুজনকে আমি একসাথে করে হালাল তরিকায় বিয়ে করাইয়া বউ বানাই দিলাম। বললেন যে তুমি এবং তোমার জুড়ি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। কেমন, এখন তোমরা দুজন এনজয় করো আমার এই জান্নাতে, এখানে থাকো তুমি এবং তোমার জুড়ি নিয়ে থাকো, তোমার স্ত্রী নিয়ে থাকো, আর এখানে যা কিছু আছে সব কিছু ভোগ করো দিলেন। আর বললেন একটা কাজ করবা, শুধু এই গাছের নিচে যাইবা না, এই গাছের পাশেও যাইবা না, এই একটা নিষেধাজ্ঞা, আর বাকি সব কিছু গোটা জান্নাত তোমাদের জন্য ওপেন করে দিলাম। তাইলে এখন আসেন যে বিয়ে শাদী তাইলে ডে 1 থেকে শুরু হয়েছে। আমি ওইদিকে যাচ্ছি না স্টোরিতে, আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে বিয়ে শাদী ওই দিন থেকে শুরু হয়েছে। তারপরে আদমের ঘরে যেগুলো সন্তান আসলো তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিলেন, যে একসাথে এক ভাই এক বোনের জন্ম হইত, কেমন, এবং আগের ভাই পরবর্তী জুড়ের যে বোন ওরে বিয়ে করতো। এটা ছিল ওই সময়কার নিয়ম, কারণ যেহেতু আর কোনো মানুষ নাই, এই জন্য ভাই বোন বিয়ের ব্যবস্থা ছিল আদম আলাইহিস সালামের সময়ে এবং তার শরীয়তে। কেমন, আগের ভাই পরের বোনকে বিয়ে করতো, তাইলে বউ হইতো একটু ছোট বয়সের দিক থেকে। এইভাবে করে 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 বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন, এবং সেই পরিক্রমাটা আজও পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ দেওয়া সিস্টেম। এই সিস্টেমে বিয়ের ব্যবস্থা করে দিলেন। এখন ওই সময়কার সিস্টেম এরপরে আরও সংশোধন হয়েছে, আরও আপডেটেড হয়েছে ঠিকই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পূর্ণ আপডেট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই সময় আপডেট হওয়ার সময়ে যেগুলো করা হয়েছে, 1 নম্বরে ছেলে মেয়ে দেখাদেখি করবে, 2 নম্বর পরিবারে জানাশোনা হবে, একে অন্যের খোঁজখবর নেবে, 3 নম্বর কাজ যদি এটা হয়ে যায় এবং ছেলে মেয়ে একমত হয়, এরপরে পরিবারও একমত হয়ে যায়, নেক্সট স্টেপ হচ্ছে একটা মোহর ঠিক করবেন, 3rd, এরপরে 4th হচ্ছে যে বিয়ের ডেট ঠিক করবেন, টাইম ঠিক করবেন। বিয়ের ডেট ঠিক করার ক্ষেত্রে বড় একটা ভুল মা বাবারা করেন, বড় একটা ভুল কেউ করেন, আর অবশ্যই এটা ইচ্ছা করে করেন না। সেইটা আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত পরিষ্কার করে বলছি, এই ভুলটা আর করবেন না। বিয়ে শাদীর সময়ে ডেট ঠিক করেন 2 পক্ষ মিলে, পুরুষরা বসে মাহফিলে বসে, মিটিংটার নাম যাই দেন, চিনি পান দেন না পান চিনি দেন, আর আপনারা অফিসিয়াল মিটিং করেন, নন অফিসিয়াল করেন, কোনো জায়গায় আপনার লক্ষ্মী বসে করেন, কোনো পরিবারে করেন, যেভাবেই করেন, ডেটটা আপনারা আপনাদের সুবিধায় ঠিক করবেন না। আজকালকে ইংল্যান্ডে ডেট ঠিক হয় হলের ডেট অনুযায়ী, হল সাহেবের ডেট যেদিন পাওয়া যাবে সেই দিন না হইলে সমস্যা, এই জন্য হলের উপর আমরা ডেট ছেড়ে দিই। কিন্তু ডেট ছেড়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে পিতামাতা মেয়েকে জিজ্ঞেস করে তার পবিত্র সময়ে, মেয়ে নাপাক অবস্থায় আছে, এই অবস্থায় আপনারা ডেট দিচ্ছেন, হলের ডেট এই দিন পাইছেন, কারণ আপনারা এই দিন ছাড়া বিয়ে করবেন না। অথচ মেয়ে তো এই সময় তার শুরু হয়ে গেছে মাসিক, এখন কি করবেন, মাসিক অবস্থায় মেয়েকে বিয়ে দিয়েছেন, খেয়াল রাখবেন আপনারা গুনাহগার হবেন। এই জন্য যে আজকে বিয়ে হচ্ছে, পার্টির পরে তারা আজকে রাত্রে একত্রিত হবে, এখন স্বামীকে বলবে ডোন্ট টাচ মি, ডোন্ট কাম নিয়ার টু মি, তো এর অর্থ কি, এটা বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে একটা বিপদের ব্যবস্থা করে দিয়েছেন। অথচ সেই ছেলেটা তার যৌবন সময় থেকে সে অপেক্ষা করতে 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 হঠাৎ করে আজকে বিয়ে হইল, এবং বিয়ে করার পর তার বউ পাইছে, এখন
সিগন্যাল নাম্বার 1 আরম্ভ হয়েছে, না তাহলে তো হইল না। এজন্য শরীয়ত এখানে লঙ্ঘিত হচ্ছে। আমার অনুরোধ হবে, যত মা বাবা আপনারা শুনবেন, প্লিজ মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে তোমার কোন সময়টা তুমি ওকে আসো। এই ওকে টাইম যেটা থাকে 20 দিন, 22 দিন, 25 দিন, এই সময়ের মধ্যে হল দেখেন। সুবহানাল্লাহ। হল আপনারা দেখবেন, আপনাদেরকে বলতেছি না হল দেখবেন না, হল দেখবেন, কিন্তু মেয়েকে আগে জিজ্ঞেস করবেন তার টাইম আসেনি। অথবা যদি আপনারা গিয়ে করলেন একদম নকিং দ্য ডোর, আগামীকালকে বা পরশু তার হয়ে যাবে আর আজকে তাকে বিয়ে দিয়েছেন, এটাও উচিত না, এটা অনুচিত কাজ, অন্যায় কাজ। তাইলে কি আপনারা বিয়ে শাদী করার পর পর একটা হারাম দিয়ে শুরু করবেন লাইফ? নাউযুবিল্লাহি মিন যালিক। ছেলে এবং মেয়ে হারাম দিয়ে শুরু করবে, উদ্বোধন করবে তাদের নিজেদের লাইফটা এইভাবে হারামের উপর। এজন্য আমার বড় খারাপ লাগে এবং দুঃখ লাগে ওইসব মা বাবার উপর এবং ওইসব মুরব্বীদের উপর। কেমন আমার এতটা রাগ আসে যেন আমি আল্লাহর কাছ থেকে কার্স চাই, কিন্তু এটা তো মুখ দিয়ে বলা ঠিক হবে না। তো এই জন্য আপনাদেরকে বলবো, শরীয়ত জানবেন, শরীয়ত জাননেওয়ালাদেরকে দিয়ে আপনারা বিয়ে ঠিক করাইবেন। নিজেরা শরীয়ত জানেন না, আরও যারা জানে ওদেরকে অ্যাভয়েড করবেন। আর নিজেরা নিজেদের কৃষ্টি, কালচার, দিয়েছেন এগুলা করতে 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 লম্বা করে মোহর একটা না হইলেও হবে না, আর হারামের সময়কে মেয়েটাকে নিয়ে ছেলের সামনে হাজির করে দিলেন। এই জন্য 1 নম্বর সমস্যা হচ্ছে এইটা। অনেকে এটা কিন্তু করে থাকেন, আমাদের কাছে সময় সময় মানে খবর আসে যে আজকে যে বিয়ে পড়াইছেন এটা তো এই ঘটনা। কেমন ছেলে কানতে কানতে তার রাত গেছে যে আরে কি বিয়ে করলাম। হ্যাঁ, মেয়ে বলে ডোন্ট টাচ মি, মেয়ে বলে ডোন্ট কাম টু নিয়ার টু মি, দিস এন্ড দ্যাট, আই এম সো এন্ড সো। তো এগুলো তো ঠিক না। আর আবার মেয়েরা এগুলো জানে না, এই জন্য ওই যে বলছে যে ডোন্ট টাচ মি, ডোন্ট কাম নিয়ার টু মি, এগুলোও জায়েজ নাই, এগুলো বলা ঠিক না, কারণ টাচ করতে পারে। শুধু আসল কাজ করা যাবে না, হারাম, আর বাকি সব কিছুতে করতে পারবে। কেমন তাইলে ডোন্ট কাম নিয়ার টু মি এটা বলা পাপ। স্বামীকে তুমি বিয়ে করে হালাল বানাইছো, এখন তুমি হারাম করতেছো কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আপনার জন্য আমি হালাল করে দিয়েছি, আপনি কেন আপনি হারাম বানিয়ে দিলেন? কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুধু বলছিলেন যে আমি এটা খাবো না। কেমন নবী না খাইলে পরে এটা কি হয় জানেন তো? এটা হারাম হয়ে যায় উম্মতের জন্য। এই ডরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে না আপনি খাবেন না, এক কথা ব্যক্তিগতভাবে আপনার রুচি হচ্ছে না, সেটা অন্য কথা, কিন্তু আপনি না খাওয়ার কারণে উম্মত এটাকে হারাম মনে করবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরে ফেলেছেন। কেমন তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ করেছেন হালাল আর আপনি করে দিলেন হারাম। এই জন্য খেয়াল রাখতে হবে যে এই জাতীয় সময়ে বিয়ে শাদী দেওয়া আমাদের জন্য ঠিক হবে না। ছেলে মেয়ের সুবিধাজনক সময়, ছেলেও হইতে পারে তার কোনো অসুবিধা আছে, এখন স্কুলে কোনো ছুটি নাই, হদিরে নাই, এখন যদি সে একটা টিচার মানুষ তখন তার দিয়ে দিলে আমরা কেমন না, তাইলে তার একটা সুবিধা লাগবে। আর মেয়েদের সুবিধাটা খেয়াল রাখতে হবে প্লিজ। আমি শক্ত করে বলবো, মেয়েদের মা বাপদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো যে মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করে তার বিগিনিং অফ পিউরিটি, যেটা এই মাসের যখন তার বিগিনিং হবে তখন থেকে পিউরিটি তখন থেকে আপনি টাইমটা নেন, এন্ডে আবার নিয়েন না। আজকে রাত্রে না, কালকে হবে, পরশু হয়ে যাবে, সপ্তাহ ভিতরে হয়ে যাবে। তো এইসব টাইম অ্যাভয়েড করে একদম হালাল টাইম, পিওর টাইম, ফ্রেশ টাইমটা নিয়েন, তখন আপনারা সওয়াব পাবেন। ছেলে মেয়ে একত্রিত হলো হালালভাবে হইলেও এনজয় করলো হালালভাবে। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে মোহর। কেমন মোহর একটা লম্বা মোহর হওয়া এটা ঠিক না। ছেলে পে করবে, পে তো বাবাজান করবেন না। বাবাজান বিয়ে দিয়ে আজকে থেকে রিটায়ার্ড, আজকে থেকে ছেলে হয়ে গেছে ইনচার্জ অফ বউ। এখন সে তার বউকে পে করবে, এবার দিলেন আপনি লম্বা একটা আপনার ঐতিহ্যবাহী একটা কি বলে মোহর ঠিক করে তার গাড়ি উঠাইয়া। কেমন এখন তার গাড়ি এমনিতেই বহু খরচ আছে, বিষাদির খরচ, হলের খরচ, এরপরে কাপড় চোপড়ের খরচ তো কম না, সোনা কিনা খরচ, অনেকগুলো খরচ তো আছে। তার উপর দিলেন আপনি উঠাইয়া 10,000 পাউন্ড মোহর দেওয়া তুমি। এখন 10,000 পাউন্ডের একটা কি বলে লোন তার গাড়ি উঠিয়ে দিলেন। হয় সে রুজি করছে, করে কিছু জোগাড় করছে, অথবা সে লোন করে আনবে, এটা তাকে পে করতে হবে। এই জন্য বড় ধরনের অ্যামাউন্টের মধ্যে কোনো বরকত নাই। আবার মোহরটাকে বড় করে বলবে এটা দেওয়া টেওয়া লাগবে না, থাক,
এমনি আমরা একটু এমনি বললাম, আর ঠিক আছে যদি কিছু দেও দিয়ে দিও, আর না হয় সোনার এক সেট দিয়ে দিও, আর বাকিটা থাক। এই থাক এগুলা কই থেকে আসলো? এই থাকটুকু এগুলো তো শরীয়তে নাই। যা পারবেন তা দিবেন, যা পারবেন না দিবেন না, আপনি বলবেন না, উচ্চারণ করবেন না, নাম নিবেন না, আর না গুনাহগার হচ্ছেন। যদি কারো এই জাতীয় নিয়ত থাকে যে মোহর একটা হাঁকাইতে হয়, খুব মোটা করে হাঁক ডাক দেওয়া লাগে একটা, আমাদের বংশ বেশি বড়, আমরা যাতে হচ্ছে এই এই সেই ইত্যাদি ইত্যাদি, আমাদের নাম সুনাম খুব বেশি, এই জন্য বড় একটা মোহর লাগবে। আপনি বড় একটা মোহরের নাম দিলেন, ঠিক আছে 10,000 পাউন্ড, 15,000 পাউন্ড, আর দেওয়ার ক্ষেত্রে গিয়ে না দেওয়া লাগবে না, কেমন এটার নাম নিতে হয়, না হয় এই যে এই কাম করছেন এগুলা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলেছেন আপনার নবী খেয়াল আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি বড় মোহর হাঁকাইবে এবং না দেওয়ার নিয়ত রেখে, দেওয়ার লাগবে না এই নিয়ত রেখে বড় বড় মোহর উচ্চারণ করবে, সে তার এই বিয়ে হয় না, এটা সে বাকি জিন্দগি জিনা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেন, হালাল করছেন, হালাল জিনা করতেছেন। হ্যাঁ, হালাল জিনা হচ্ছে বহু করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যা পারবেন সামর্থ্য কুলাইবে তা দিবেন। 3 নম্বর হচ্ছে বড় হল না হলে হবে না। বড় হলে কিনো আমার মানুষ বেশি, 400-500 মানুষ যাবে, 100 তো কোনো কথাই নেই, 400-500 মানুষ যাবে। ও বেটা বললো হ্যাঁ আমারও লাগবে, মেয়ের বাবা বললো আমারও লাগবে, সব মিলাইয়া এখন দেখা গেল যে 300 মোট, না হয় 500। এই 500 দাওয়াত দিবেন, খাওয়া দাওয়া, এই যে শত শত মানুষকে দাওয়াত করে খাওয়াইতে হবে, এটা তো শরীয়তে আসে নাই। আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ছেলে বিয়ে দিচ্ছেন, এখন ফ্রেন্ড বন্ধুদেরকে খুশ করতে হবে। কারণ ফ্রেন্ড বন্ধু খুশ করবেন নাকি আল্লাহরে খুশ করবেন, আল্লাহু আকবার, আসেন এই পয়েন্টে। আল্লাহ খুশি হন কী কাজ করলে এখানে আপনি থাকবেন না, বরং ফ্রেন্ড বন্ধু খুশ করতে হবে। আত্মীয় স্বজন যদি থাকে সেটা অন্য কথা, আত্মীয় স্বজন হইলেও এক কথা, যে আত্মীয়কে বাদ দিয়ে তো বিয়ে হয় না। কিন্তু ফ্রেন্ড বন্ধু আমাকে চিনে জানে, কেমন আমি একজন এই সাব সেই সাব, আমি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, আমার নাম সুনাম ইত্যাদি, আমি কমিউনিটি ওয়ার্কার, আমার এই আছে সেই আছে, আরে ভাই সব কিছুই আছে, কিন্তু মেয়ে অথবা ছেলেকে বিয়ে দিয়ে ডুল বাজাইতে হবে কেন? এত বিশাল, হ্যাঁ এত বিশাল অ্যামাউন্ট কেন, কী দরকার আছে? যদি খাওয়াইতেই চান, আপনার পয়সাও থাকে, এনাফ ধনী হন, আপনি আল্লাহ আস্তা নিয়ত করেন যে আমি ওই ফ্রেন্ড বন্ধু আর সব এগুলা না, আমি আল্লাহ আস্তে আমার কিছু ফ্রেন্ড বন্ধুকে খাওয়াবো, আর মেইনলি আমার আত্মীয়দেরকে খাওয়াবো। আর নতুন আত্মীয়তা হচ্ছে ব্যয়ের সাথে, সুতরাং ব্যয়কে আমি ইনভাইট করব যে আপনি কিছু মানুষ নিয়ে আসেন। কতজন নিয়ে আসবেন যদি আমাকে একটু বলেন, ইন্তজাম ইজি হবে, দ্যাটস ইট। তখন যদি উনি বলে ঠিক আছে আমি 50 জন, উনি বললো ঠিক আছে আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু নিয়ে আমারও 100 হয়ে যাবে, ঠিক আছে 100-150 হয়ে গেলো, এটা আপনার করে ফেলেন। কিন্তু আমাদের ইংল্যান্ডে মাশাআল্লাহ পয়সা আছে তো সবারই কম বেশি পয়সা আছে, এবং ছেলে মেয়ে গিয়ে হল ঠিক করে, এখনও বিয়ে শাদী হয় নাই কিন্তু তারা নিজেরা গিয়া হল টল ঠিকঠাক করবে। এই যে কালচার শুরু হয়েছে, এগুলা বেজাতি কালচার, এগুলাতে করবেন না, এগুলো হারাম। ছেলে মেয়ে এখনো হারাম, আগদ হয় নাই তাদের। গেল 3 নম্বর বিষয়। 4 নম্বর হচ্ছে যে এরপরে খাওয়া দাওয়ার আপনারা ব্যবস্থা করলেন 500 মানুষের, ফর এক্সাম্পল 500 মানুষকে ইনভাইট করেছেন আপনাদের হিসাব মতো, মোটামুটি 500 জন গেস্ট, পরে আস্তে আস্তে আসলো 300 জন, 200 জনের অ্যাপোলজি, কেউ আছে অ্যাপোলজি দিবেও না, এখন অ্যাপোলজি দিছে 100, আরও 100 আপনারা এসিম করছেন আসে নাই, তাইলে এই 200 গেল বাদ, আর খাবার রেডি হয়েছে 500, কেমন আসছে মোট 300, না 350 আসলো। 150 জনের খাবার কি করবেন এখন সেই সারা খাবার যাবে বিনে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে অপচয় হইল না? অপচয় করা গুনাহে কবিরা, এই অপচয়টা আপনারা করলেন। 4 নম্বর বিষয়, বিশাল অপচয় হয় কিন্তু খাবারটা যায় বিনে। এর থেকে বরং আপনারা হিসাব কিতাব করে হিসাব থেকে আরও 10-15 জন 20 জন কম করতেন, যে কম করি কিছু মানুষ তো এমনি আসতে পারে না, মানে উপস্থিত অসুবিধা পড়ে যায়, এই জন্য কিছু কম করবেন। এতে যদি দেখা যায় যে মানে লোকজন বেশি হয়ে গেছে, তাহলে আপনারা পরিবারের লোকেরা খাবেন না, অসুবিধা কি? বাড়িতে গিয়ে পাক করে খাবেন, বাড়িতে একজনকে পাঠাই দিবেন, যা তুমি গিয়ে একটু পাক শাক করো, মানুষ 20 জন খাবো আমরা, এটাতে অসুবিধা নাই, বাড়িতে তো গোশত আছেই, ফ্রিজের মধ্যে সব আছে। কিন্তু এখানে অপচয় আপনারা করবেন না। এখানে অপচয় করে গেলেন, কেমন এখানে অপচয় যা করছেন এটার জন্য আপনি আল্লাহর কাছে রেসপন্সিবল। কি রেসপন্সিবল শুনেন? 1 নম্বর, অপচয় করার কারণে আপনি অপচয়কারী হইলেন, আপনি গুনাহ কবিরা করলেন।
আল্লাহ বলেছেন ওলা তুবাযযির তাবযীরা, অপচয় করবা না, নিষেধ দিছে। এরপরে 2 নম্বর ক্ষতি হচ্ছে যে যারা ইন্নাল মুবাযযিরিনা, যারা অপচয়কারী, সবসময় অপচয় করে, তারা কিন্তু কানু ইখওয়ানা শায়াতিন, ওরা শয়তানের বাই হয়ে যাবে। তাহলে আপনি নিজে আজকে বিয়ে শাদীর মতো একটা ভালো কাজ করে শয়তানের বাই হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। 2। 3 নম্বর ক্ষতি হচ্ছে যে আপনার এই বিয়ে শাদীতে অপচয় করাটার স্টাইলটা বাকিরা দেখে গেছে, যে আপনি হাই ফাই করছেন, খাবার দাবার আইটেম মাশাল্লাহ 8টা 10টা করছেন, পয়সা আছে, এগুলো আপনি শো অফ করলেন। এরপরে গিয়ে জিজ্ঞেস করতেছেন যে খাবারটা কেমন হয়েছে, তো লোকেরা কয় হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ ফার্স্ট ক্লাস খাবার হয়েছে। ওরা মাশাল্লাহ করলো, আপনি জিজ্ঞেস করেন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনার কলবের ভিতরে আল্লাহ কিন্তু দেখেন, আল্লাহ দেখতেছেন আপনার কলবে কি আটা মানে কি মানে কি বলে খেলে, কি ঘুরাঘুরি করে। আপনার উদ্দেশ্য হচ্ছে যে আমি গিয়ে জিজ্ঞেস করলে তখন বলবে হ্যাঁ খুব ভালো হয়েছে, তো আমি খুব খুশি হব। মাশাআল্লাহ। সে তাকে খুশ করতে পারলেন, তাকে সন্তুষ্ট করতে পারলেন। খেয়াল রাখবেন, সে যখন বলছে ভালো হয়েছে ভাইয়া, খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে, আপনি আল্লাহর কাছে কোনো সোয়াব পেলেন না, ইয়া কারণ আপনি তাকে খুশ করতে হয়েছে আল্লাহ খুশি, আপনার কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ, আল্লাহু আকবার। আর আপনি কেন জিজ্ঞেস করবেন খাবার দাবার কেমন হয়েছে? সে যেন যদি বলে ভাই আজকে দাওয়াতটা খাইলাম, আপনাকে থ্যাংক ইউ, মানে খুব মজা হয়েছে আইটেম, সে যদি তার থেকে বলে এক কথা ছিল। কিন্তু আপনি গিয়ে জিজ্ঞেস করে খারাপ হইলেও সে কিন্তু বলবে আজকে যে ভালো হয়েছে, কারণ আপনি তাকে দাওয়াত করে আনছেন। তো এইসব বাজে জিনিস যেন আমরা বাদ দিই। 4 নম্বর বোধহয় গেল, 3 নম্বর খাবার, পার্টি বলছি, পার্টি কথা বলছি। 5 নম্বর হচ্ছে যে বিয়ের মধ্যে মহিলা পুরুষকে অনেকে এক করে ফেলে, একত্রিত করে বিয়ে দেয়। এটা মহাপাপ। কেমন পাপের কোনো শেষ নাই। মহিলা পুরুষকে একসাথে করছেন কেন? বিয়ে করা একটা সুন্নত কাজ। আর মহিলা পুরুষের হিজাব, মহিলার হিজাব তরক করে পরপুরুষের সাথে এক টেবিলে বসে খাওয়া হচ্ছে গুনায় কবিরা কবিরা কবিরা। কি করছেন আপনি? বিয়া একটা সুন্নতি কাজ, এই সুন্নতকে আঞ্জাম দিতে গিয়ে ফরজ আপনি করলেন লঙ্ঘন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলারা, আর মহিলাদের অবস্থা হচ্ছে এই যে বিয়ে শাদীতে আসতে যেন পাগল হয়ে যায় ওনারা। বিয়ে শাদীতে যাও অসুবিধা নাই, কিন্তু পাগলামি করা তো ঠিক না। আর বিয়ে শাদীর পরে স্বামীর সামনে স্বামীকে খুশ করার জন্য কয় রাইত এই মহিলা তার সোনা গয়না লিপস্টিক হকিস্টিক লাগাইয়া ঘুমাইছে। ইতিহাস আছে, ইতিহাস হিসেবে ভাবেন না, কিন্তু বিয়ার দাওয়াত দিয়ে দেখেন যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে শুধু পুষ্পাস করে সাজতে সাজতে। কন্যা থেকে অনেক লাগে আরো বেশি হাজির। এরপরে মাহফিলে যাওয়ার পর দেখা যায় কোনটা বর আর কোনটা ক্ষণে, মানে বর সাহেব কোনটাকে নেবেন, তার বউ কোনটা চিনা মুশকিল। সবটা আজকে একসাথে এক ধরনের কাপড় পরছে, এক ধরনের স্টাইল আরম্ভ করছে। এই যে এইগুলো আরম্ভ, এইগুলো সব হচ্ছে গুনায় কবিরা, সব গুনায় কবিরা। কোনটা শালি, কোনটা বউ, কোনটা চাচা ঘরের বোন, কোনটা কার ঘরের বোন, কোনটা খালাতো বোন, কোনটা হচ্ছে এই কাজিন, কোনটা ফ্রেন্ড, মানে চিনা মুশকিল হয়ে যায়। এগুলা কেন? মুসলমান এগুলো বাদ দেন প্লিজ। এগুলো বাদ দিয়ে নিউ কালচারকে যেন আমরা অ্যাডপ্ট না করি, বরং আমরা ইসলামিক কালচারকে যেন আমরা ডেভেলপ করি, করে শরীয়তের মধ্যে হিজাবের মধ্যে যেন আমাদের মেয়েগুলাকে রেখে রেখে লুকাফটারা করে যেন আমরা বিয়ে দিয়ে দিতে পারি। আরও কিছু কথা আছে পরে বলবো। জাযাকাল্লাহু খাইরান শেখ, অত্যন্ত সুন্দর করে আসলে খয়রা এই জিনিসটা আসলে আমরা কমিউনিটির মাঝে গঠের পাইবেন হল শেখে যে কথা হল খয়রা, আশা করি আপনারা বুঝতে পারা, নিজে দেখরা, নিজে চাক্ষুষ প্রমাণ হয় ইয়া রব। আমরা যেন আল্লাহরে ডরাই, সব জায়গায় যেন আল্লাহরে ডরাই পাইবেন হল। আমরা একটা ছোট্ট ব্রেকও যারা ব্রেকের বাদে আবার কন্টিনিউ এই বিষয় নিয়ে আলোচনা করবা শেখে। আপনারা ততক্ষণ আমরা লগে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। لبيك الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বেরিকুর বাদে আবার আপনার সামনে হাজির। বেরিকুর আগে আমরা লগে ইসলামী মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মাওলানা আবুল হোসেন খান সাহেব, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করাত আসলা, টপিকটা হইল গিয়ে আজকে আমরা ইসলামিক ওয়েতে বিবাহ সম্পন্ন। তো শায়খর কাছে আমি অনুরোধ করবো, শায়খর যে অসম্পূর্ণ কথাগুলো রয়েছে এগুলো তা কন্টিনিউ করা লাগে ইনশাআল্লাহ, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমরা বোধহয় ব্রেকের আগে প্রথম সেগমেন্টে 5টা বিষয় কথা বলেছি। 6 নম্বর বিষয় হচ্ছে মানে বিবাহের মধ্যে বিয়েটা একটা হালাল কাজ অথবা সুন্নত কাজ। এই সুন্নার মধ্যে কতটা শরীয়ত লঙ্ঘনমূলক কাজ করি আমরা, এগুলো বলতেছি। তার 5টা শেষ। 6 নম্বর হচ্ছে বিয়ে শাদীতে যেসব মহিলা যান, মহিলারা শরীয়ত মেনটেন করে পর্দা করেন কয়জন। কেমন যাওয়ার আগে রেডিমেডি হওয়ার জন্য সময় যেটা লাগান তো লাগান, কিন্তু সাজন মহিলাদের সাজগুজ সব কিছু হচ্ছে শরীয়ত মতো সাজগুজ হবে মহিলাদের মধ্যে, এবং মহিলা যদি পরে তাইলে এগুলো তার স্বামীর জন্য। পুরুষের মাঝে একমাত্র স্বামীর জন্য সাজতে পারে এবং সাজা উচিত, সাজা সুন্নত। কিন্তু মহিলারা বিয়েতে কাকে দেখাইবার জন্য গিয়ে এখানে সাজে, বলবেন মহিলাদের মধ্যে গিয়ে দেখায়, তাদের হল আলাদা, আমরা আলাদা করেছি, পার্টিশন আছে, ইত্যাদি ইত্যাদি, হ্যান তেন, ঠিক আছে। মহিলাকে দেখাইবে কেন? তার সোনা কয় কেজি আছে, তার ঠোঁটে কয়বার লিপস্টিক লাগাইছে, গাঁদা লাগাইছে, গালিস্টিক না কি বলে, এগুলা মহিলাকে কেন দেখাইবে? মহিলার মধ্যে দেখানোর মধ্যে কি আছে? তার তো বিয়ে শাদী হয়ে গেছে, শেষ। যাকে দেখাচ্ছে ওরও বিয়ে হয়ে গেছে, এবং যে দেখাচ্ছে তারও বিয়ে হয়ে গেছে। এর অর্থ হচ্ছে তোমার থেকে আমার সোনা বেশি, তোমার থেকে আমার শাড়ির বহর বেশি। এবং গতকালকের বিয়েতে পড়ছে এক শাড়ি, আজকে পড়ছে একটা, সকালকের বিয়েতে, দুপুরের বিয়েতে একটা, আর বিকালের বিয়েতে আরেকটা। এর অর্থ কি? যে তোমার থেকে আমার পজিশন বেশি, আমার স্বামী এই করে, হেন করে, তেন করে, আমার স্বামীর 3টে গাড়ি। এই যে পুষ্পাস করা এবং শো অফ করা, এই শো অফ করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কিন্তু অনেক মহিলা করছেন, আমি সবাইকে দায়ী করব না, অনেক মহিলা করছেন, অসংখ্য মহিলা করছেন। 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ফরজ নামাজ। দুপুরের বিয়ে যদি হয় তাহলে আজকের জোহর গণ, রাতের বিয়ে যদি হয়, বাদ মাগরিবের বিয়ে হয়, বাদ আসরের বিয়ে হয়, তাহলে আসর গণ, মাগরিব গণ। এশা হবে কিনা আল্লাহু আ'লাম। আর বাসায় গিয়ে তো টায়ার্ড, এই সময় তো এশার সাথে মহব্বত কম, কিন্তু বিয়ের পার্টির সাথে মহব্বত ছিল বেশি। এই জন্য 3 ওয়াক্তের নামাজ নিয়ে রিস্ক না হয়, কমপক্ষে তো মাগরিব এশা নিয়ে। তাহলে ফরজ নামাজ তরক, বিয়ে হইল সুন্নত, খেয়াল রাখবেন, বিয়া সুন্নত আর নামাজ তরক। আমরা তো পুরুষ হিসাবে, ইমাম হিসাবে বহু মুসল্লিকে চিনি, মসজিদে আক্কাতায় নামাজ পড়ে এসে, কিন্তু বিয়ে শাদীর মাহফিলে গেছে আর তার নামাজ নেই, আর নামাজ পড়লে আসে না। আজান হলের মধ্যে আমরা আজান দিয়ে জমাত কায়েম করে নামাজ পড়তেছি, কিন্তু দেখি না এইসব বিচারারা উঠে না। কারণ কি? ওই যে টাইট পড়ছে, সুটমুট লাগাইছে, শু লাগাইছে, ফিতাদি বাঁধতে টাইট করছে, এগুলা খুলতে পারবে না, এগুলা খুলতে আবার কষ্ট হবে, ঝামেলা হবে, এবং তার কাছে ঝামেলা বড়, নামাজ বড় না। গেল 7 নম্বর, যে নামাজ কাজা। 8 নম্বর হচ্ছে যে মেয়েগুলো আজকে আসছে ফিনফিনা শাড়ি তো না, ড্রেস, এই ড্রেসগুলো লাগাইছে, যার ফলে এখন তাদেরকে দেখা ছিল হারাম। আজকে তারা এসে অবিবাহিত ছেলেদের আশেপাশে ঘোরাঘুরি করতেছে। এগুলা কাজিন বলে, জিজ্ঞেস করলে বলে এগুলা কাজিন হোক আর ফ্রেন্ড হোক, এদের তো হারাম, তো আস্তা কাজিন হারাম। দেখেন, একটা মেয়ের জন্য তার আপন ভাই আর দুধ ভাই, এই 2 ভাই ছাড়া বাকি সব ভাই হারাম। আমি আবার বলছি, একটা মেয়ের উঠতি বয়সী মেয়ের, একটি যুবতী মেয়ের আপন ভাই আর তার দুধ ভাই ছাড়া বাকি সব ভাই, কাজিন ভাই, ফ্রেন্ড ভাই, ক্লাসমেট ভাই, সব ভাই হারাম। কিন্তু সমাজ এটাকে হালাল করে রাখছে। তো প্রশ্ন আসতে পারে যে আপনারা যারা ওয়াজ করতেছেন বসে বসে টিভির সামনে, আপনারাও তো হাট বাজারে যান, আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পড়ান নাই? হ্যাঁ, পড়াইছি। কেমন নিজে কিছু বলি, এটা কেমন স্কুল কলেজে পড়াইছি, চেষ্টা করেছি মেয়েদের স্কুলে মেয়েদেরকে পড়াইতে। আলহামদুলিল্লাহ, স্কুলে গাবনারও আমি ছিলাম,
এবং আমার মেয়েরা ওখানে পড়াশোনা করেছে। আলহামদুলিল্লাহ বালিকা স্কুল এই দেশে আছে, গার্লস স্কুল, এই গার্লস স্কুলে তারা পড়াশোনা করেছে। কিন্তু ইউনিভার্সিটিতে তো গিয়া আমি আর পারি নাই। আমরা নিজেরাও যখন হাট বাজারে যাই ওই সময় আমরা চোখকে কন্ট্রোল করে চলি। হাট বাজার আপনার কন্ট্রোলে নাই, খেয়াল রাখবেন, একটা আপত্তিকর প্রশ্ন করেন আপনারা। হাট বাজার আমার কন্ট্রোলে না, স্কুল কলেজ আমার কন্ট্রোলে চলে না, কিন্তু বিয়ার মহফিলটা আমার কন্ট্রোলে চলে। সুবহানাল্লাহ। বিয়ার মহফিল আমি কন্ট্রোল করতে পারি, যেহেতু আমার মেয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে, তো আপনি কেন পারবেন না? আপনি বিয়ার মহফিলে এইসব বাজে কাজ করবেন, হারাম কাজ করবেন, এই জন্য আপনি একটা পাল্টা প্রশ্ন করে নিয়ে আসলেন যে আপনারা তাইলে হাট বাজারে যান না, আপনারা তাইলে স্কুল করে যে মেয়েদেরকে পড়ান না, হেন না তেন না। হ্যাঁ, আপনাদের মতো করে আমরাও মানুষ, আমরা এগুলা করেই করতে হয়। হাট বাজারে যাওয়া লাগে, খরচ করা লাগে, খাওয়া লাগে, রেস্টুরেন্টেও যাওয়া লাগে। আল্লাহকে ভয় করে আমরা চলি। আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন যে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে পুরুষদেরকে আগে বলে দেন ওরা যেন তাদের চোখের পলককে যেন তারা নিচু করে চলে, কেমন চোখের দৃষ্টিটা যেন তারা নিচু করে চলে। যখন আপনার চোখ পড়ে যাবে আপনি চোখ ফিরেই ফেলবেন, আপনি চোখ ফিরিয়ে নিচের দিকে তাকাইবেন, এই তো হয়ে গেল। কিন্তু বিয়ের মহফিলে নিচের দিকে তাকানো যায়? হ্যাঁ, বরং ওখানে কিছু মানুষ যায় এই নিয়ত করে যে তার বউ তার কাছে আর সুন্দর না, এখন তো বেচারি বয়স হয়ে গেছে, এখন অন্যদের বউ দেখার জন্য যায়, আড্ডা মারার জন্য যায়, অন্যদের বউয়ের সাথে ভাবি বলে সয়ালিফ লম্বা করে গিয়ে ওখানে ডাক দিয়ে পাশে বসবে, একটু আলাপ করবে, একটু গল্পগুজব করবে, এই হয়তো তার মানে কি বলবো বাজে দান্দা। তো এই জন্য আসুন, এই যে হারাম কাজগুলো আমি করি, যেগুলো আমি উল্লেখ করলাম, 7 নম্বর বললাম বোধহয় নামাজ কাদা সহ, এটা হচ্ছে 8 নম্বর। 9 নম্বর হচ্ছে বিয়ে শাদীর বক্স এর মধ্যে, চিঠির মধ্যে আজকালকে কার্ড দেওয়া হয়। কেমন কার্ড দেওয়া হয়ে যায় এখন তো, সেখানে কার্ডও দেওয়া না, হোয়াটসঅ্যাপও দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়ে যায়। হোয়াটসঅ্যাপে দেন আর বাই পোস্টে দেন, বাই জবাবেই দেন, কিন্তু লেখা থাকে এই যে নো বক্সড গিফট। এর অর্থ কি? নো বক্স গিফট। আপনাকে বক্স গিফট আপনাকে দিব বলে কেমনে বুঝলেন? আর আপনি কেন লিখলেন এটা? এর অর্থ হচ্ছে আপনি বক্স গিফট চান না, তাই কি চান? ক্যাশ গিফট চান। তাইলে আপনি ক্যাশ পাওয়ার জন্য ইনভাইট করলেন ইনডিরেক্টলি, যে আমাকে গিফট দিও, ক্যাশ দিও, বক্স দিও না, কারণ বক্সের মধ্যে দিলে তোমার 30 পাউন্ডে হয়ে যাবে, 20 পাউন্ডে একটা বক্সের মধ্যে কোনো কিছু কেউ দিতে চায় হয়ে যাবে। সে বেটা সুন্দর করে আদব করে আপনাকে দিবে, আপনি এই আদব চান না, বরং আপনি বেয়াদবিটা চান, যে যার নাম হচ্ছে ছাদাবাজি। আপনি চাইলেন না বক্স গিফট, তাহলে আপনি লিখবেন নো গিফট প্লিজ। তা আপনি তো নো গিফট লেখেন না, আপনি লেখেন নো বক্স গিফট। এর তো হচ্ছে বক্স চাই না, কিন্তু এনভেলপ চাই। কেমন এইসব কাজ করবেন না প্লিজ, এগুলো করা নিষেধ। আপনি ইনভাইট করে আনছেন, মেহমান খাওয়াইবেন, মেহমান খাওয়ানোর মধ্যে আপনি বললেন যে পে করতে হবে আপনাকে, এটা যদি বলেন কেমন লাগবে? আসবেনই কোনো মেহমান যে বাবা দাওয়াত দিয়েছে আবার তাকে পে করার তার দরকার নেই। কিন্তু মানুষ এখন শর্মাশর্মি না আসে পারে না, এই জন্য আসতে হয়। কেমন এই জন্য আমরা যেন এই জাতীয় বদ কালচারগুলো যেন একটু আমরা বাদ দিই। নো গিফট ঘাট দরকার নেই, কোনো কিছু লিখবেন না, বা লিখতে চাই লিখবেন নো গিফট প্লিজ। কোনো গিফট আপনারা দিবেন না, কোনো গিফট দিবেন না। নো গিফটের অর্থ হচ্ছে নো ক্যাশ, নো গিফট, নাথিং। কেমন? অথবা কোনো কিছু আপনি লিখবেন না, আপনি ইনভাইট করছেন, তারা আসছে, দ্যাটস ইট। এখন যদি আপনাকে জোর জবরদস্তি করে কেউ দেয়, সেটা হলো একদম ভিন্ন কথা, আল্লাহ ওয়াস্তে যদি দেয়। কিন্তু আল্লাহ ওয়াস্তে মানুষ যখন দেয় না, তখন সমস্যা হয় কি জানেননি, যে আপনি চাইছেন বা আপনি চান নাই, কিন্তু সে বেলা দিয়ে গেছে। যদি তার মনে কোনো কুটিলতা থাকে, আপনার মনেও থাকে যে তার বিয়েতে কেমনে যাই না, কারণ হচ্ছে যে সে তো আমার মেয়ের বিয়েতে আসছিল, ইনবেলাফ দিছে, এখন যদি আমি যাই না তাইলে বোঝা গেল যে ইনবেলাফের বয় আমি যাই নাই, তাইলে তো আমার যাওয়া লাগবে, তাকে ইনবেলাফটা দিতে হবে, এই লিখছে নেওয়ার সমস্যা। তাইলে দিলে পাওয়া যাবে। এই জাতীয় গিফটিং মানে স্টাইল, এটা শরীয়তের ঠিক না। কেউ যদি গিফট দেয় বস দিয়ে শেষ করছে, খালাস। এরপরে আপনি তার বিয়েতে যাওয়ার পরে দিবেন কেন? আপনি অন্য সময় দেন না কেন তারা গিফট? ফ্রি টাইমে দেন না কেন? আজকে ডেকে এনে খাওয়াই দাওয়াইয়ে তারা দেন না গিফটটা একটা বাসায়, সমস্যা কি? শেখ অন্য একটা জিনিস হয়, আমরা তো অনেক আপনি তো গিফট হয় না, কিন্তু আমরা কালচারের মধ্যে দেখা যায় এটা হয় সালামি দেওয়া লাগে, দামান দে সালামি হয় না, জি সিলেটি ভাষায়। তো সালামি গিফটের মধ্যে কোনো ডিফারেন্ট কিছু আছে না? প্লিজ। সালামি নাম দেওয়া হয়েছে যে আপনি সালাম দিবেন। মেয়েরা আগে নিয়ম ছিল
সালাম দিত, এবার পয়সা পাইতো। কোনো যখন গিয়ে উঠতো স্বামীর বাড়িতে, এটাকে সালামি বলা হয়তো। ঠিক এভাবে করে যখন জামাই যায় শ্বশুর বাড়ি, তখন সে সালাম দেয়, অমুক শ্বশুর আসছেন, তুমি সালাম দাও। তো আরে বাবা, দেখা হয়েছে, সালাম তো দিমুই, কিন্তু এই সালামের উত্তর কি? সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তরে তো কোনো পয়সা পাতির প্রশ্ন নাই, ইনবেলাফের কোনো প্রশ্ন নাই, কিন্তু এটা দিয়ে দিয়ে কোনো কোনো জায়গায় কালচার হয়ে গেছে। তো এই জন্য এটা সালামি বলেন আর গিফট বলেন, কোনোটাই এটা জায়েজ নাই। গেল 8 নম্বর। 9 নম্বর হচ্ছে, এটা নয় ছিল, জি যেটা নয় ছিল, এটা 9 ছিল, তাহলে 10 নম্বর। 10 নম্বর ব্যাড কালচার হচ্ছে যে এই আমি কোনো জাহিজ চাই না, আমাদের কোনো ডিমান্ড নাই। যদি বললেন ডিমান্ড নাই, আমার কোনো ডিমান্ড নাই, আপনারা যা দেন দিবেন, এটা কেন বললেন? ডিমান্ড নাই বললে নাইতে থাকবেন, যে আমার বাসায় কাঠ মাঠ কিছু দেন, আমার বাসায় এগুলো রাখার জায়গা নাই। আমার মেয়েদেরকে বিয়ে দিয়েছি, ছেলে দিয়েছি, মাশাল্লাহ, কোনো কিছু আমি আনি নাই, বলছি আমার বাসায় নিয়ে দেখাইছি যে বলেন আমার বাসায় একটা চেয়ার রাখার জায়গা আছে, তো চেয়ার রাখার জায়গা নেই, আপনি চেয়ার যদি আরও একটা আমার দেন আমারে, তাহলে আমার ঘর থেকে একটা বাইর করতে হবে আগে, এরপরে জায়গা ঠিক করতে হবে, যে এটাকে রাখতে হবে। তো এই জন্য বলছি যে কোনো কিছু দরকার নেই, আমার মেয়ে দরকার, আমাকে মেয়েটা দিয়ে দিয়ে। আলহামদুলিল্লাহ মেয়ে পাইছি। কেমন? মেয়েকে বলছি তোমার কোনো কিছু প্রয়োজন হয় বাবা আমাকে বলবা, তোমার আব্বু আম্মুর খরচ এখন থেকে আর নাই। তোমার আব্বু আম্মু তোমাকে খরচপাতি করে করে বড় করছেন, স্কুল কলেজের ফি দিয়ে বড় করছেন, পড়াইছেন, তারা অনেক কিছু করছেন, এখন থেকে আমার দায়িত্ব। কেমন? আমার ছেলেকে তোমার সাথে বিয়ে করাই আছি, তার দায়িত্ব, সে না পারলে আমি আছি বাবা, আমাকে বলবা, কিন্তু আমার বাসায় তোমার বাবা কিছু দিবেন, আমার 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 রাখার জায়গা নেই, তোমার কাপড় চোপড় রাখার জন্য এটা আমি কিনছি, বাস আগে ভাগে বলে দিছি। এখন কেউ যদি বলে যে না আমার কোনো ডিমান্ড নাই, তবে আপনারা যা দেন দিন, তাইলে বোঝা গেল আপনার নিয়ত আছে, পাওয়ার নিয়ত আছে। এই জাতীয় যদি পাওয়ার কোনো নিয়ত থাকে, আর আবার তলে 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 খোঁজা হয়, ওই যে কি নাম মাঝখানে যিনি থাকেন, রায়বার, উকিল বাপ, হ্যাঁ উকিল বাপ, রায়বারকে বলা হয় যে ওরা তো কিছু দিল ঢিল না, কিছু কইলও না, এই দেখছেন নি আরেক পেশ লাগছে। এখন রায়বার বেটা তো পড়ছে মাঝখানে, বিপদে পড়ছে, উকিল বেটা তখন খোঁজাখুঁজি করে এগুলাকে আনে। যাক, 11 নম্বর হচ্ছে উকিল বাপ। উকিল বাপ শরীয়তে একদম নিষেধ। উকিলকে আবার বাপ বলবেন কেন? বাপ তো বাপ, উকিল তো উকিল, এজন্য এটা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আপন বাপকে বাপ তুইয়া আরেক লোককে বাপ ডাকবে, কেমন, তাকে পরকালে শাস্তি দেওয়া হবে। এজন্য অমুক বাপ, মুখ ডাকা বাপ ডাকা গুনাহ কবিরা। নিজের বাপ বাপ, নিজের বাপের চাইতে আর কোনো ব্যক্তি এই 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 পজিশনে আসতে পারে না। ইভেন নিজের চাচাকেও বাপ বলা ঠিক না, খেয়াল রাখবেন। এই জন্য উকিল বাপ এটা এটা গলত যে শব্দ, এই শব্দ ঠিক নাই। কারণ কি, উকিল বাপের সিস্টেম হচ্ছে যে বাপ নিজে উকিল হবে না, আরেকজনকে দরাই আনবে, বলবে তুমি মেয়ের পারমিশন নাও। তো মেয়ে এসে কইল অমুকের মেয়ে, তুমি তুমি অমুকের সাথে বিয়ে দেওয়ার জন্য, এই না, এটা ঠিক না, এটা 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 এটার নাম শরীয়ত না। শরীয়ত হচ্ছে যে বাবা এই মেয়েটাকে ডে 1 থেকে লুক আফটার করে 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 বড় করছে, এই বাবা বলবে তুমি আমার মেয়ে ফাতিমা, তোমাকে বিয়ে দেব, অমুকের ছেলে তমুকের সাথে তুমি এই বিয়েতে রাজি আসো কিনা আমাকে বলো। তো বলবে আব্বু আমি ঠিক আছি। এই তো বাপের কাজ বাপ করবেন, এখানে থার্ড পার্টি এসে যেন না ঢুকে। বাপ না থাকলে তখন হচ্ছে নিয়ম যে আপন বড় ভাই, সেটা যদি মেয়ের বয়সে ছোটও হয় সমস্যা নাই, মানে সে ভাইদের মধ্যে বড়। তো সেই হিসাবে বাবা নাই, ইন্তেকাল করে ফেলেছেন, বা কোনো সমস্যা হয়ে গেছে, বাবা এখানে থাকেন না, কিন্তু বিয়ে শাদী না দিলে হচ্ছে না, যে কোনো কারণেই হোক, যদি বাপের অনুপস্থিতিতে 1 নম্বর হচ্ছে বড় ভাই। 2 নম্বর, এখন বড় ভাই নাই, সবগুলো ছোটো ছোটো নাবালের, এমন তো হইতেও পারে। যদি এমন অবস্থা হয় তখন চাচা, কেবল এইভাবে করে 1 by 1 যাবে। কিন্তু বাপ আছেন, থাকা অবস্থায় তিনি গিভ আপ করছে, না আমি এগুলোতে এগুলো পারবো না, এগুলো বুঝি কম, এই তুমি করো, এই তুমি করো। এখন বাপ দিছে চাচারে, না হয় চাচা দিয়ে তার মামারে, এই আরম্ভ হয়েছে ডং তামসা। এগুলা করবেন না, এগুলা করা গুনাহ। বাপ যেন নিজে থেকে নিজে মেয়ের পারমিশন নিয়ে আসেন, এবং আইসার জন্য তিনি এটা বলেন যে আমার মেয়েকে আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য মতামত নিয়ে আসছি, আমি আপনার কাছে বিয়ে দিলাম আমার মেয়ে ফাতিমাকে, আপনার স্ত্রী হিসেবে কবুল করুন। কেমন কি কবুল করুন, খেয়াল করেন, অর্থটা খেয়াল করেন। অর্থ হচ্ছে যে এই মেয়েটাকে ডে 1 থেকে, তার মায়ের ঘর থেকে হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি ছিলাম দায়িত্বে, আমি তাকে লুক আফটার করছি, বড় করছি, পড়াইছি, এডুকেটেড বানাইছি, দিন শিখাইছি,
আজকে আপনার কাছে তার সকল জিম্মাদারি, তাকে খাওয়ানো, রাখানো, ভালো করা, অসুস্থ হইলে চিকিৎসা করা থেকে শুরু করে তার যা কিছু লাগবে সব কিছুর পুরা দায়িত্ব আই এম গোয়িং টু ট্রান্সফার টু ইউ, আই এম গোয়িং টু হ্যান্ড ওভার টু ইউ, প্লিজ অ্যাকসেপ্ট ইট। ওই যে প্লিজ অ্যাকসেপ্ট ইট ইংলিশে ওটাকে বলা তুমি কবুল বলো, তুমি গ্রহণ করো। যখন ছেলে বলল আই অ্যাকসেপ্ট ইট অথবা কাবিল তুহা, আমি আপনার মেয়েকে কবুল করলাম, অর্থ কি বাপের ঘাড় থেকে সকল জিম্মাদারি ছেলের গাড়ে গিয়ে পৌঁছে গেল এই জামাইয়ের গাড়ে। এখন থেকে এই জামাই হচ্ছে এই মেয়ের রেসপন্সিবল। মার বাড়ি বাবার বাড়ি আসবে কুটুম হিসাবে, আত্মীয় আসা যাওয়া করবে, থাকবে, বেড়াইবে, কিন্তু তার বাড়ি এখন থেকে এই ছেলের বাড়ি হয়ে গেছে। এখন অ্যাড্রেস লিখলে গিয়ে ব্যাংকে তার মায়ের অ্যাড্রেস দিলে হবে না, বাবার অ্যাড্রেস দিলে হবে না, এখন দিতে হবে এই ছেলের অ্যাড্রেস। এটা হচ্ছে এই মেয়ের অ্যাড্রেস। তাইলে এই ছেলে হয়ে গেছে এখন থেকে রেসপন্সিবল। তাইলে চিন্তা করে দেখেন যে ডে ওয়ান থেকে আজকে 23 বছর পর্যন্ত এই বাবা ছিল রেসপন্সিবল, আর বাবা এসে বলতেছে তুমি রেসপন্সিবিলিটি নেও। সে বললো আমি নিলাম। এখন যদি চাচা গিয়ে বলে, ওই 3 নম্বর গিয়ে একজন উকিল বাপ হইয়া বলে তুমি তুমি সে কি দিবে? তাতে কোনো রেসপন্সিবিলিটি নাই। এজন্য বাপরা এই কাজ করবেন না, এটা 2 নম্বরই। আপনি 1 নম্বর মানুষ, আপনি 1 নম্বরের কাজ 1 নম্বরে করবেন। আপনি আপনার মেয়েকে সাহস করে বেরোবেন, আমার মেয়েকে দিচ্ছি তুমি নাও, মাশাল্লাহ। তখন মানে মেয়েটাও বুঝলো এবং এই ছেলেও বুঝলো যে মেয়ের বাবা আমার শ্বশুর সাহেব একদম সরাসরি আমার কাছে তার মেয়েকে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তো এই 10-12টা বিষয় মানে যেগুলা কাজ করা ঠিক না, উচিত না, বিয়ের মধ্যে আমরা এই জিনিসগুলো নিয়ে আসছি, শরীয়ত বিরোধী এই কাজগুলো যেন আমরা আস্তে আস্তে করে পরিত্যাগ করি। আমার সম্মানিত কমিউনিটির কাছে আমার আবেদন হচ্ছে যে আসুন আমরা যেন মেয়েদেরকে ছেলেদেরকে হেল্প করি, শরীয়ত মতো হেল্প করি। শরীয়ত মতো কেমনি হেল্প করতে হবে ওই অশরীয়তি কাজগুলো যদি আমরা বাদ দেই, আর বাকিটা শরীয়ত, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইরান শেখ অত্যন্ত সুন্দর করে আপনি কইছেন, আসলে সব কোয়েকশন আনসার আইছে। তার বাদে আমি অগুন্তর লগে একটু জানতাম সালাম শেখ, আপনি জানেন আমরা দেখা যায় এখন বর যে সময় কন্যার বাড়ি যাই, কন্যার আনার দিন যেটা আমরা বিয়ার দিন হই, বাদে আবার অলিমা যেটা হাজব্যান্ডে করেন, তো এই বিয়ার দিন যে আমরা বরযাত্রী হিসাবে আপনি যেটা কইছেন, তো এই যে খানির অ্যারেঞ্জমেন্টের দায়িত্বটা খার গেছে থাকবো দামাইয়ের উপরে পড়ে নাকি কন্যার উপরে পড়ে? কন্যার ফ্যামিলির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছেলেদেরকে তিনি বিয়ে দিয়েছেন, অনেক সাহাবী ছেলেদেরকে বিয়ে দিয়েছেন। বিয়ে দিয়ে বলছেন যে আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলেকে বলছেন তুমি বিয়ে করো, বিয়ে করছো বলে হ্যাঁ করছি, বলে আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি একটা বকরি দিয়ে হইলেও অলিমাটা করো। তাহলে ছেলে বিয়ের পরে অলিমা করে খাওয়াইবে। আর আগে কি, আগে কোনো পার্টি নাই, আগে কোনো খাবারও নাই, ছেলে আর মেয়ে এবং 2 পরিবার, আগদ দেও, আগদ দিয়া মেয়েকে দিয়ে দাও, এই ছিল একদম সিম্পল। আর বিয়ের পরে খুশিবাসীর অংশ হিসাবে এখন এটা জানাজানি হোক, একটু ঘোষণা দাও অলিমা করো। অলিমা করতে হয় বিয়ের দিন না, আমরা এটাকে আবার চেঞ্জ করছি, অলিমা করতে হয় 1 দিন 2 দিন পর, 3 দিন পর, যে নবপরিণীত ছেলে আর মেয়ে একসাথে হয়েছে এবং মেয়ের বাপ বলবে না, ছেলের বাপ বলবে যে আমার মেয়েকে অমুকের ছেলের সাথে বিয়ে দিছি এবং গতকালকে বিয়ে হয়েছে, আজকে অলিমার জন্য আপনাদের দাওয়াত দিচ্ছি, আসুন, কেমন এবার অলিমা একটা করে ফেললে তো হয়ে গেল। এই হচ্ছে সিস্টেম। কিন্তু আমরা এখন এটাকে জায়েজ করার জন্যে মানে পার্টি করি, বিশাল পার্টি যে বলছি আগে, এগুলা করি, অপচয় করি, পয়সা আছে তো। এই কমিউনিটি যদি পয়সা না থাকতো তাইলে তারা বাধ্য হয়ে এই যে সুন্নতি নিয়ম এখানে আসতো। এটা সুন্নতি নিয়ম, এটা গরিবদের নিয়ম না, তাহলে এটা পুরুষের নিয়ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া শিক্ষা দেওয়া নিয়ম। বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি কতজন সাহাবীকে খাওয়াইছিলেন? হ্যাঁ, না, আলী রাদিয়াল্লাহু আনহু অলিমা করছেন। মাশাআল্লাহ, তিনি মালদার ছেলে ছিলেন, কেমন অনেক মালদার ছিলেন, তিনি অলিমা করে সবাইকে খাওয়াইছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাবা হিসেবে তিনি কোনো পাঠিয়ে করেন নাই, খাওয়ানো নাই, খেজুর দিয়ে বিয়েটা দিয়ে দিয়েছেন। আমরা ইসলাম মসজিদ দিয়ে, আপনাদের মসজিদ মাশাআল্লাহ, এখানে আমরা বিয়ে শাদী করাই দিই খেজুর দিয়ে, আমরা পার্টি করাই দিই। আর ছেলের পক্ষ অলিমা করতে যায়, বিভিন্ন হলে টলে যায়, ঠিক আছে, ইগা তারা করুক। এই সময় মেয়ের পক্ষ একটু হেল্প করে, 2 পক্ষ একসাথে হেল্প করে যদি করে, এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে বোথ পার্টির আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে যদি করে যে কিছু মেহমানদেরকে খাওয়াইতে হবে, ঠিক আছে, করে ফেলেন, সমস্যা নেই।
কিন্তু আমরা খেজুর দিয়ে আর্দ প্রায় দিই। মাশাআল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন। যেমন করে জানাজা হয় ইসলামের মসজিদে, এমনি করে বিয়াও প্রায় প্রত্যেক সপ্তাহ 8-10টা করে বিয়া হয়, আলহামদুলিল্লাহ। এবং আমরা নামাজ পড়ার পরই মুসল্লিদেরকে নিয়ে আমরা ইনভাইট করি, কেমন, এতে করে সবাই এখান থেকে শিখে এবং এখানে শান্তিমতো ছেলেকে এবং তার পার্টিকে এবং তার পরিবারকে বেশ কিছু কথা বলা হয়, নসিহা দেওয়া যায়, কেমন। এবং আমরা আজকালকে শেখ আব্দুল কাইম সাহেব এটা আরম্ভ করেছেন যে এই ছেলে এবং মেয়ের যারা পার্টি আসে এখানে সবাইকে আমরা বলি তোমরা এখন কমিউনিকেট করো, কানেক্ট করো তোমাদের ফ্যামিলিকে, তাইলে ফ্যামিলির যারা মহিলা আছে ওরাও কিন্তু শুনতে পারবে নসিহাগুলা। তো আলহামদুলিল্লাহ এতে করে অনেক লাভ হচ্ছে। বারাকাল্লাহ। শেখ, আমরা টাইমটা একবারে শেষ হয়ে যাচ্ছে। আমি একটা মোহরের ব্যাপারে একটা দিন জানতাম সালাম, এই যে মোহর যেটা 10,000 পাউন্ড দেখা যায়, এই দেশে 10,000 পাউন্ড হোকা 20,000 পাউন্ড, এটা তো কোন জেনে মেয়ের সিকিউরিটি লাগিয়া এটা মানে একটা দৌড় হয়েছে, তাতে ছেলেটায় দরকার একটা এক্সাম্পল যদি লিগেল তা হয় না, লিগেল হইয়ালে ছাড়িয়ে দিইতা না, কিংবা কোনো অসুবিধা হইলে যাইতা না, এটা সিকিউরিটি মাইন্ড নিয়ে এরকম বড় একটা অ্যামাউন্ট খরচ, এটা কিটা ঠিক হয়নি শরীয়তে? যাদের মাইন্ডের মধ্যে মোহরটা সিকিউরিটি হিসাবে থাকবে তাদের বিয়া হবে না, এটা হবে জিনার কারবার। আমি আগে বলেছি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মোহর ঠিক করে মোহর না দেওয়ার নিয়ত থাকলে এটা জিনা হয়। মোহর দিব না এই জাতীয় নিয়ত থাকে যদি, এবং সমাজের মধ্যে একটা সিস্টেম হয়ে গেছে, অথবা আমি মাফ চাই ফেলবো ইত্যাদি, এই জাতীয় যদি কোনো নিয়ত থাকে তাহলে এই বিয়াটা জিনার বিয়া হয়েছে, কেমন। এই জন্য মোহর হচ্ছে এটা যে ছেলে যেটা পে করতে পারবে তার জন্য ইজি টু পে, কেমন, এটা হচ্ছে মাহার। এবং আজকালকে শুনলে আপনারা খুশি হবেন যে ইসলাম মসজিদে যে বিয়া পড়াই আমরা হামেশা, যেটা বলছি একটু আগে, যে 500 থেকে 5,000 পর্যন্ত, 5,000-এর বেশি আমরা অ্যালাউ করি না। গত কিছুদিন আগে অবশ্য 10,000 দেখে আমরা ছেলের বাপকে প্রশ্ন করলাম, আপনি কি দিতে পারবেন? তো উনি টাস করে বলছে, ইমাম সাহেব আমার ছেলের পয়সা আছে, সে দিয়ে ফেলছে, মাশাআল্লাহ, ব্যাংক ট্রান্সফার করে ফেলছে, মাশাআল্লাহ। দেখছেন, যদি সামর্থ্য থাকে আমরা কমের পক্ষে না, বেশি দেন কিন্তু আপনি ক্যাশ দিবেন, কেমন, সামর্থ্য আছে ক্যাশ দিবেন, ক্যাশ দিয়ে দেন। এই যে এক্সাম্পল দিলাম, এভাবে আপনার ছেলের পয়সা থাকে দিয়ে দেন, কিন্তু ছেলেও দিবে না আপনিও দিবেন না, আর লম্বা করে রাখবেন যে মনে মনে দেওয়া লাগবে না, এইটা হচ্ছে গুনাহ। আর আপনি যে প্রশ্ন করেছেন যে যদি ইলিগেল হয় তাহলে তাকে একটু কি বলে এই রসিদি বাদ দিলাম, যে পয়সা দেওয়া লাগবে এই ডরে, তালাকও দিবে না আর আটকাইয়া রাখবে না, যে কোনো অবস্থায় সেইখানে বিক্রি খাইছে তো এখানে থাকবে না। কোনোদিন খেয়াল রাখবেন, মোহরের কারণে যদি বিয়ে শাদী নষ্ট হয়ে যেতে হয়, মোহরের কারণে বিয়া আটকায় না, কোনোদিন তালাক দিয়েই দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমাদেরকে দ্বীন ইসলামের উপর এসে শরীয়ত মতো আমাদের জীবনযাপনের তৌফিক দান করুন। শুকরান। আমিন, জাযাকাল্লাহ খাইরান। শেখ, আসলে আমরা সময়টা একবারে শেষ হয়ে গেছে, আপনার শুকরিয়া আদায় করি, জাযাকাল্লাহ খাইরান। আপনি অত্যন্ত সুন্দর করে আমরা কমিউনিটির একটা ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা আপনি আলোচনা করছেন। আশা করি দর্শক মণ্ডলী আপনারা যারা দেখছেন আপনার এটা থেকে উপকার হইব, ফায়দা হইব। দেখো আমরা সংসার করতাম চাই, আমরা আলে আওলাদ চাই, আমরা সংসার বড় হইতো, আমরা বালা জিনিস হইতো। আর এই সংসার শুরুটা যদি আমরা ইসলামিক না হইলে নন ইসলামিকভাবে শুরু করি, গলত দিয়া শুরু করি, এখান থেকে আমরা বালা আশা কীভাবে আমরা করবো, আউকা আমরা শরীয়ত মোতাবেক আমরা এই জীবনটা আমরা শুরু করি এবং আমরা আওলাদের জীবনটাও আমরা শুরু করাই। আগামী সপ্তাহ প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায়। জাযাকাল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।